আমরা ফাহমিদুলকে ফিরিয়ে আনার জন্য আমরা যথেষ্ট ট্রাই করব। আমরা আজকে অনশন ঘোষণা করেছি, এখানে আমরা অনশন করব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হয়। কথা হলো ওনাকে বেঞ্চে বসেও রাখা যেত, একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, অভিজ্ঞতা গেইন করতে পারতো যেটা বলতেছিল, কিন্তু সেটা না করে তা ফাহমিদুলকে সৌদি থেকে আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে ঢাকার বিমানবন্দরে ওনাকে আমরা বরণ করে নেব, কিন্তু সেখানে ওকে সৌদি থেকেই ইতালিতে পাঠানো হয়েছে। সো আমাদের একটা দাবি যে আমরা ফাহমিদুলকে দলে চাই। আমরা যে ডিসিশনটা চাচ্ছিলাম সেটা যদি না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সেটা মোস্ট প্রবাবলি হতে পারে আমরা অবস্থান কর্মসূচি করব যতদিন না পর্যন্ত আমাদের ডিসিশনটা পজিটিভ হচ্ছে। তাছাড়া আমাদের এই আজকের আন্দোলনটা শুধুমাত্র ফাহমিদুল কেন্দ্রিক আন্দোলন না, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেই কালো ধাবা, সিন্ডিকেটের যে কালো ধাবা রয়েছে সেটার জন্য আমাদের মেনলি আন্দোলনটা করা। এইভাবে করে আমাদের দেশে অনেক নক্ষত্র এইভাবে হারিয়ে গেছে। যেমন আপনাদের দেখেন নবাব কিন্তু আমাদের বাংলাদেশে আসছিল, উনি খেলছিল, কিন্তু ওনার ওরকমভাবে প্রায়োরিটিটা দেওয়া হয় না। উনি এখন কাতারে যায় খেলতেছেন, কাতারে এখন আন্ডার-19 সম্ভবত রেগুলারলি মেন স্কোয়াডে থাকতেছে। বাংলাদেশ ফুটবল নিয়ে আসলে দেখেন এই যে বিগত সিন্ডিকেটের কারণে অনেক ভালো ফুটবলাররা বাংলাদেশ টিমে চান্স পায় না। এবার আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের ফাহমিদুল ভাই, সে একজন প্রফেশনাল খেলোয়াড়, তাকে বিভিন্ন ইস্যু দেখিয়ে টিম থেকে বাতিল করে দিচ্ছে। তার বয়স 18, সে খেলার যোগ্য না। কিন্তু দেখেন আপনি বাইরের দেশে আমাদের লামিল আমেল, অ্যান্ডি, তারা 17-18 বছর বয়সে দেশ কাঁপাচ্ছে, বিভিন্ন পৃথিবীতে বড় বড় ক্লাবগুলো যেমন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কাঁপাচ্ছে। তারপরও আমাদের এইসব দেখার পরও আমাদের এই ফাহমিদুল ভাইকে বাদ দেওয়া হলো। এটা পুরো এক ধরনের সিন্ডিকেট, বিভিন্ন ইস্যু দেখিয়ে আমাদের ফাহমিদুল ভাইকে বাদ দেওয়া হয়েছে আর কি। আমাদের দেশ যেভাবে আগে যাবে সেভাবে ওনাদের চলা, যেমন হামজা ভাই আসছে, তো হামজা ভাই যখন আমাদের যে ফাহমিদুল ভাই চলে গেল, তখন ওনার যে টিমের হয়ে উনি খেলতেছে ক্লাবের, উনি ওনাদের সামনে কীভাবে মুখ দেখাবে, আমি আমার দেশের থেকে এইভাবে প্রায়োরিটি পাই আসছি, এইভাবে কখন হয় না। আমাদের দেশ যেভাবে আগাইতে যায় সেভাবে সিন্ডিকেটগুলো আইসা পড়ে। যেমন আগে বা আবহানি সিন্ডিকেট সাজাইতো, এমন সিন্ডিকেট সাজাইতেছে বসুন্ধরা। এইসব সিন্ডিকেট যদি চলতে থাকে আমাদের দেশের কোনো আগাবে না।